বন্ধুরা, এটা কি কেউ কি বলতে পারবে এটাকে আজকে নেহারি বানাবো? এটা কিসের পা? সবাই একটু দেখবেন মনোযোগ সহকারে। এটাকে প্রথম করে আগে থেকে কাটা ছিল, আমি ভালো করে এখন বেছে নিচ্ছি। ভালো করে এখানে পরিষ্কার করে নিতে হবে। দেখেন কতগুলো পশম থাকে, ময়লা আবর্জনা লেগে থাকে এগুলোতে। এটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দেখেন আমার সবগুলো পরিষ্কার করা হয়ে গেছে, ভালো করে আমি এগুলোকে পরিষ্কার করে নিয়েছি। এগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি দিয়ে দেবো এগুলো, পরিমাণ মতো লবণ। এখানে যতটুকু পরিমাণ লবণ খায় মানে অনুযায়ী বুঝে পরিমাণ মতো লবণ। তারপর হচ্ছে এরপর আমি দিয়ে দেবো এখানে দারচিনি, যেগুলো বলে দারচিনি। দুটা হচ্ছে এলাচ। এরপরে দেবো হচ্ছে এখানে হলুদের গুঁড়া, পরিমাণ মতো হলুদের গুঁড়া। এরপরে এখানে দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া। এখানে রয়েছে হচ্ছে আপনার আদা বাটা, কি বলে এটা হচ্ছে জিরা, হচ্ছে রসুন। এগুলো হচ্ছে দিয়ে দেবো এখানে আদা, যেহেতু আমার আদাটা ফ্রিজে ছিল এর জন্য এটাকে ভালো করে নিয়েছি। আদা দিয়ে দেবো। তারপরে হচ্ছে রয়েছে পেঁয়াজ কাটা। তারপর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তেল। এরপর আমি এখানে পানিও অ্যাড করে দিলাম একসাথে। এটাকে আমি ভালো করে এখন দেখতে পাচ্ছেন। এটাকে আমি এখন ঢাকনা দিয়ে বসিয়ে দেবো। একবার হচ্ছে ঢাকনা সরিয়ে নাড়াচাড়া করে দিলাম। এটা ভালো করে ফুটতেছে, ভালো করে সিদ্ধ করে নিতে হবে এটাকে ভালো করে। তারপর আমি আবার ঢাকনাটা দিয়ে দিলাম। এরপরে দেখেন আরেকবার নাড়া দিলাম। পানিটা যখন একদম ঘন হয়ে যাবে তখন আপনারা আপনাদের পরিমাণ মতো মশলা দিয়ে নিতে পারবেন। মশলা বলেন, ধনেপাতা বলেন, যেগুলো দেন দিয়ে উঠে গরম গরম পরিবেশন করবেন। আজকের মতো এ পর্যন্তই। আজকের মতো এ পর্যন্ত। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হব। আল্লাহ হাফেজ।